আইএসআই যোগে এসটিএফ এর জালে আরো তিনজন কোচবিহারের সাহেবগঞ্জ সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তিনজন পাক চরকে। ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠাতো এই ধৃতরাই জাল নোট পাচারের অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে রশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী এবং সফিকুল ইসলাম। এই তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আইএসআই যোগে এসটিএফ এর জালে এবার এই তিনজন। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এই যে তিনজনকে ধরা হয়েছে তাদের সম্পর্কে কি খোঁজ পেয়েছিল পুলিশ? দেখো, তুমি জানো যে রাজ্য পুলিশের এসটিএফ এই সমস্ত যে পাক লিঙ্ক বা যারা আইএসআই এর হয়ে কাজ করছে তাদের ডকুমেন্টেশন বানিয়ে তারা থাকছে এরকম যে নেটওয়ার্কের বিরুদ্ধে কাজ করছে। রাজ্য পুলিশের এসটিএফ তারা গোপন সূত্রে খবর পায় এবং সেই খবরের ভিত্তিতে রাশিদুল হক উত্তর কোচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা, নূর নাসিরউদ্দিন আলী তুফানগঞ্জের বাসিন্দা এবং সফিকুল ইসলাম উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা, এই তিনজনকে গ্রেফতার করেছে। বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা পাকিস্তানের ভারতীয় সিম কার্ড পাঠাতো। সেটা কিভাবে পাঠাতো? সেটা হচ্ছে এখানে তারা বিভিন্ন নামে ভারতীয় সিম কার্ড তুলতো, বাংলাদেশে তাদের যে এজেন্ট রয়েছে তার কাছে সেই সিম কার্ড পৌঁছে যেত। বাংলাদেশ হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আইএসআই এর যারা মাথারা রয়েছে তাদের কাছে এই সিম কার্ডগুলো পৌঁছে দেওয়া হতো, এমনটাই অভিযোগ। এবং এই যে নেটওয়ার্ক, সেই তিনজনের যে টিম ওয়ার্ক তারা করতো, তারা কিন্তু তাদের সঙ্গে জাল নোট পাচারে, ভারত এবং নেপালে জাল নোট পাচারেরও যেরকম যোগসূত্র পাওয়া যাচ্ছে, একই সঙ্গে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিরও অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে এই তিনজনকে নতুন করে পৃথক একটি কেসে গ্রেফতার করা হয়েছে। তুমি জানো কয়েকদিন আগেই যে রফ বলে একজনকে গ্রেফতার করা হয়েছিল, যে কলকাতাতে থাকছিল, পাকিস্তানের বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয় এবং তার মধ্যেই আবার নতুন করে তিনজনকে রাজ্য পুলিশের এসটিএফ তারা কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সিম কার্ড পাঠানো অভিযোগ রয়েছে, গুপ্তচর বৃত্তি এবং তার সঙ্গে সঙ্গে জাল নোট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এরা একটা স্মাগলিং র্যাকেটের সঙ্গে যুক্ত এবং তাদের এজেন্ট রয়েছে বাংলাদেশে এবং সেই এজেন্টদের মাধ্যমেই ভারতীয় সিম কার্ড তারা বাংলাদেশ হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাঠিয়ে দিত এবং সেখানেই কিন্তু আইএসআই এর যারা রয়েছে তারা ভারতীয় সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন যে সমস্ত গুপ্তবৃত্তি চরবৃত্তির কাজে সেগুলোকে ব্যবহার করতে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।